নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিং মাছ রান্না করেছি একদম আলাদা রকম করে। এভাবে একবার রান্না করে খাবেন, আশা করছি বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আপনারা গরম গরম ভাত, রুটি সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন, খেতে তো দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। এখানে নিয়েছি 250 গ্রাম শিং মাছ। এখন এই মাছগুলোকে কেটে নেব। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে মেখে নেব। আর মাছের মধ্যে যে রক্তটা থাকে এটাকেও কিন্তু আমি একটা কাঠি দিয়ে ভালো করে বের করে নিয়েছি। এগুলো দেখানো হয়নি, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। মাছগুলো খুব ভালো করে মেখে নিলাম। এবার এটা রেখে দেবো রেস্টে 5 মিনিটের জন্য। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। নিয়েছি রসুন আর আদা, এটাও দিয়ে দেব। দিয়ে দেব খুবই সামান্য জল। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর একটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটো। এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি। টমেটো পেস্ট করার জন্য জল লাগবে না, এমনিতে ঢাকনাটা লাগিয়ে দেবো। এটাকে খুব ভালো করে বেটে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। এখন তেলটাকে নেড়ে দেব। তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। 1 মিনিট পর এখন উল্টে দেব। আর কড়াইতে যে কয়টা মাছ ধরেছি আমি ভেজে নিচ্ছি, এরপর বাদ বাকিগুলোকেও ভেজে নেব। এখন আবারও উল্টে দেবো। আর এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর শিং মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিলেই খুব ভালো হয়। এখন এগুলোকে তুলে নেব। এরপর যে কয়টা রয়েছে ভেজে নেব। এই তেলেই দিয়ে দেবো আলু। আলুগুলোকে আমি এরকম চৌকো শেপে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে না ঢেকে খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, তবে আরেকটু তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনো লঙ্কা আর কয়েক দানা গোটা জিরে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি, একটা মিষ্টি সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেবো। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যে জলটা আছে এটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, জলটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে। এবার নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। তবে আপনারা যদি বেশি ঝাল খেতে চান এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেজন্য আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। আমি শুকনো মশলা দিয়েছি সেজন্য অল্প একটু জল লাগবে, তাহলে কষাতে খুব ভালো হবে। এবার দিয়ে দেবো অনেকগুলো রসুনের কোয়া। শিং মাছ রান্নাতে যদি এইভাবে রসুনের কোয়াটা বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আপনারা যদি রসুন খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এরকম বেশি করে রসুনটা অবশ্যই দেবেন, এতে খুব ভালো হয় রান্নাটা। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। মশলা দিয়ে আরো 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো বাটা। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেবো। এবার টমেটো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো দিয়ে আরো 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আপনাদের যদি প্রতিদিন একঘেয়ে হালকা পাতলা শিং মাছের ঝোল খেতে খেতে ভালো না লাগে তখন এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মুখের স্বাদ বদলানোর জন্য। এবার আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আলু দিয়ে খুব ভালো করে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন কিন্তু গ্রেভিটা কড়াইতে লেগে আসছে। এবার দিয়ে দেব জল। এখানে আমি ঝোলটা বেশি দেব না, আমি আজকে রান্নাটা শুকনো করে করছি, তবে আপনারা যদি আরেকটু ঝোল দিতে চান দিয়ে দিতে পারেন।
ঝোলের মধ্যে বলক চলে এসছে, এবার মাছগুলো দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই থালাতে যে তেলটা লেগে আছে এটাও দিয়ে দেব। এটা মাছ ভাজার তেল, একটু নেড়ে দেব। আর আমাদের চ্যানেলে শিং মাছ রান্না করার ভিডিও আরো আছে, এখানে কাটা বাছা এরপর রক বের করা সবকিছু দেওয়া আছে। আপনারা যদি চান এটা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে শিং মাছটা কিভাবে কেটে রকগুলো বের করে নিতে হয়। বেশিরভাগ লোকেই কিন্তু পারে, হয়তো যদি কেউ ইচ্ছে করে দেখে নিতে পারেন। এখন ঢেকে দেবো, মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়েও দিয়েছি। আলুগুলো যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে গেছে, আমি এটাকেও চেক করে নিয়েছি। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এটাতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা সেন্ট হবে। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি দিতে পারেন, তবে আমি এমনিতে রেখে দেবো, যেহেতু গোটা গোটা রসুনটা দিয়েছি এটাতে কিন্তু খুব ভালো সেন্টটা হয়। এবার কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভাত রুটি সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ মানায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।